ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমরা দেখলে আমরা পিকনিক থেকে ফিরেছি, আর পিকনিক থেকে ফিরেই আমাদের জন্য একটা গ্র্যান্ড সারপ্রাইজ ওয়েট করছে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও গ্র্যান্ড সারপ্রাইজটা কি হতে চলেছে। জন্য দেখবি আয় একটা জিনিস দেখবি একটা সারপ্রাইজ আসছে। এই সারপ্রাইজ নিউ ইয়ার সারপ্রাইজ। এই ও হাত মুখ ধুচ্ছিল তো। ও এই জন্য বলছি তোমরা সারা বলি আমরা এই আধ ঘন্টা হবে 20 মিনিট, আধ ঘন্টা না নিচে ছিলাম ওয়াক করে। আমি তোমার সোনুকে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছি, চাম্পুরিতে হ্যাপি নিউ ইয়ার। আর তুমি একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও, তুমি একটু দিদামকে হ্যাপি ইয়ার তাকে বলে দাও, হাম্পু দিয়ে বলো হ্যাপি নিউ ইয়ার। ওটা মুখে দিচ্ছ জানিস, আবার করোনা বাড়ছে কিন্তু তুমি মনে করবে না। চাপড়ে সারপ্রাইজ এটা ভালো করে নমো করে খাও। ও ভালো করে দাও। এই লোভি চলে ও কি বাকি রেখেছে না। অগ্নিবেশ এখন মামাকে নিউ ইয়ার উইশ করতে ব্যস্ত, আর দেখতেই তো পেলে ওর কোনো মানে এক্সাইটমেন্টের সীমা নেই। নিউ ইয়ার গিফটটা ওর দারুণ লেগেছে, নিউ ইয়ার সারপ্রাইজটা ওর দারুণ লেগেছে। তো আমরা যতবারই মা বাবাদের ফোন করছিলাম ওরা বললো যে আমরা শেওড়াফুলি মন্দিরে এসেছি কালী বাড়িতে পুজো দিতে। ওরা বলেনি যে পুজো দিয়ে ওরা এখানে আসবে। আর যেহেতু দেখলেই আমরা সকালবেলা তো গেছিলাম পিকনিকে, আমাদের তেমন একটা খাবার দাবার বাড়িতে ছিল না। রুটি আর চানা একটু তরকারি ছিল, মানে কড়াইশুঁটি দিয়ে চানা দিয়ে একটু ঘুগনি মতো করা ছিল, আর একটু ফুলকপি ভাজা ছিল। আর মায়েরা দেখো ওই জন্য লাচ্ছা পরাঠা, চিকেন, মিষ্টি টিষ্টি একদম সব কিনে রেখেছে। আর এখন আমাদের দেখো লেপ কম্বল বার করার সেকশন চলছে। আমার নয় ছড়িয়ে দিচ্ছে, দেখো না ঠান্ডা হয়ে যাবে, কি মজা হবে। দিদাম দাদুমকে পেয়ে এখন তো আমি একদমই ফ্রি বলতে গেলে। মায়ের কাছে খেয়ে নিল, এখন বাবার সাথে ঘুমোতে চলে এসছে। নেক্সট দিন মর্নিং একদম রান্নার সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি। দেখো এদিকে একদম ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। শীতের সব সবজি দিয়ে এখানে চাউমিন, মানে নুডলস না কিন্তু এটা সরু চাউমিন হচ্ছে। শীতের সব সবজি, যাবতীয় সবজি থেকে শুরু করে ডিম দিয়ে একটা চাউমিন হচ্ছে। আর ওইদিকে সিমুইর জন্য দেখো দুধটা গাঢ় করতে ফোটানো হচ্ছে। দুধটা একটু গাঢ় করার পর তারপর সিমুইটা ঘি দিয়ে ভেজে দেওয়া হবে। আর লঙ্কা তো কেটে সাইডে রাখা আছে, কারণ কি অগ্নিবেশের জন্য তুলে তারপরে আমরা লঙ্কাটা অ্যাড করি। আর অগ্নিবেশের বাবা তো দেখো এখনও ওঠার কোনো চান্সেসই নেই, সানডে ছুটি পেয়েছে তো ঘুমোচ্ছে একদম। আর আমার বাপি আমার বড় কাজ করে দিচ্ছে, দেখো আমার সকালের পুজোটা দিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার ভাগ কোটায় আজকে এই কাজটাই। এখন দেখো এই পুরো টেবিলে সেই ডাম্প করা জামা কাপড়, ওগুলো কাল সব পিকনিক থেকে এসে পরে ছেড়েছি। তারপর ব্যাগগুলো পিকনিকে যেগুলো নিয়ে গেছি ওগুলো এখন খালি করব, টেবিলটা পুরো খালি করবো, নয়তো খাওয়া দাওয়ার খুব অসুবিধে হচ্ছে। টি টেবিলটায় সবাইকে খেতে হচ্ছে, আর দেখতে খুব খারাপ লাগছে দেখো। আর এদিকে দেখো আমাদের নুডলস তো পুরো রেডি, নুডলস আর সিমুই রেডি পুরো। আর এদিকে একদম রান্নার জন্য দেখো এখনও পাবদা মাছটা ভাজা বাকি আছে, এখনও মানে ধোয়া বাকি আছে। আর মুড়োগুলো ধুয়ে ভাজা বাকি আছে। আর এদিকে কাটাপোনাটা ধোয়া হয়ে গেছে বলে কাটাপোনা মাছটা, মানে কাতলা মাছটা ভাজা। আর একদিকে মৌরলা মাছ, মানে চুনো মাছ যেটাকে বলে, চুনো মাছ ভাজা হচ্ছে। দেখো আমার বাথরুমটাও পরিষ্কার করে ফেলছে, মানে আমরা না দুজনে দুটো বাথরুম ক্লিন করতাম, যেহেতু আমাদের দুজনেরই অভ্যেস ছিল না। ওখানে অফিসের যে মানে উড়িষ্যাতে অফিসের যে ক্লিন করতো তাকেই বলা থাকতো এসে করে দিত, বাট এখানে ওই জন্য ওর বাবার তো একদম টাইম নেই, আর আমাকে দুটো করতে হবে বলে করা হচ্ছিলই না। কি মজা হচ্ছে, হ্যাঁ বিগটা বাবু খাবে, আর বাদ বাকি তোমার ভাজা হয়ে গেছে, ওখানে আরো আছে দেখাও। এগুলো ভাজা, তো দেখলেই বাপি তো কোনোদিন করেই না বাথরুম ক্লিন, তাও আমারটা একটু আমার ঘরের রুমের সাথে যে অ্যাটাচ ছিল সেটাকে একটু মানে ঝাঁট দিয়ে করে দিয়েছে। আর মা তো এইটা বাইরের বাথরুমটা প্রচণ্ড নোংরা হয়েছিল, মানে গৌতমী মেনলি ওটা ইউজ করে, ওটাকে তো পুরো ক্লিন করে নিয়েছে দেখতেই পেলে। তো চলো আমি এখন পাবদার গ্রেভিটা একটু রেডি করে ফেলি, ওইটাই শুধু বাকি আছে। আর ডালটা একটু ফোড়ন দেওয়া বাকি আছে, আর সব মোটামুটি রেডি। আর পাবদার গ্রেভি তো জানোই বেশি কিছু করতেই হয় না, জাস্ট একটু আদা টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে, আদা টমেটোগুলোকে হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে একটু মানে কি বলবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো ফোটানো হয়ে গেলে ধনেপাতা আর মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে অগ্নিবেশ আর অগ্নিবেশের বাবা সর্ষে খায় না, ওদের দুজনেরগুলো তুলে রাখলাম। আর দিয়ে তারপর আমাদেরটা সর্ষে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো।
আর এদিকে অগ্নিবেশ তো দেখতেই পাচ্ছ, দিদাম শুকুর দিচ্ছে জামা কাপড় সব, আর ওগুলোকে ও একেবারে আবার করে মানে ও ড্রামটার মধ্যে সব একদম নাবিয়ে রাখছে, মানে দুষ্টুমি যথারীতি শুরু করে ফেলেছে। আর এদিকে দেখো রান্নাও কিন্তু আমাদের পুরো একদম সব রান্না একদম কমপ্লিট। এ দেখো পাবদাতে শুধু নাবিয়ে সর্ষের তেল দিলেই পুরো রেডি। আর মাও লাস্ট ডালটা একটু ফোড়ন দেওয়া বাকি ছিল, যেটা বললাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো ওইটা মা করে ফেললো, লাস্টেই রেখে দিয়েছিল ওটা যে খাওয়ার সময় গরম গরম করবে। আর এদিকে দেখো ভাত বেড়ে ফেললেই আমাদের একদম মানে কি বলবো দুপুরের খাবারের জন্য রেডি, এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো এবার আর দেখো রান্না হয়েছে, দেখো ফুলকপি আলু দিয়ে একটা বড় করে মাছের ঝোল, আর এদিকে তো বেগুন দিয়ে চুনো মাছটা, মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে পাবদা মাছের একটা সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর ওইদিকে ছিল কুলের চাটনি, আর একটা ফ্রিজে ছিল হলো ফুলকপির পাতা বাটা। দেখা যায় পুঁটি মাছ, আমি বলছি কতদিন পরে পুঁটি মাছ খাচ্ছি মা। ওরে পেলেও তো বাঁচার জন্য এর জন্য বাকি ডাল দিয়ে অগ্নিবেশের ডাল নিয়ে যাবে, ভালো লাগছে রে ভালো থেকে বুঝছো সকাল মুড়ো আমাকে ডাল তুমি দেখো বাবা তো বলা আছে খাও দেখো এবার পিঠটা হবে, আমি মারবো কি ওকে? এই যে ফুল প্যান্ট কি করেছিস এগুলো, কি করেছিস? কি নিয়ে আসবো, লাঠি না খুন্তি? কোনটা নিয়ে আসবো, লাঠি না খুন্তি? অগ্নিবেশকে দেখো তাড়াহুড়ো করে খাইয়ে বাপির সাথে ঘুষুতে পাঠিয়েছি, আর ও দেখো কি কাণ্ড ঘটিয়েছে, মানে বাপিকে ভেজানোর জন্য হ্যান্ড শাওয়ারটা চালিয়েছিল, আর পুরো ঘর টর জলে জলময় হয়েছে, মানে তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিলাম, দিয়ে আমরা ভাবলাম তাড়াতাড়ি খেয়ে সন্ধ্যেবেলা একটু কোথাও বেরোবো সেই প্ল্যান করেছিলাম, বাট ও দেখো আরও কাজ বরণ বাড়িয়ে দিয়েছে। তো চলো চটপট করে ওসব পরিষ্কার করে আমরা ঝটাপট খেয়ে দে, রেস্ট তো আর নেওয়াই হয়নি, তো চলো একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। অগ্নিবেশ কার সাথে যাচ্ছে আজকে? নিয়েছি তুমি কেন রাস্তা থেকে আমরা পাখি ফ্রুট হয়ে যাবো, এই রাস্তা দিয়ে পাখি পুরুত হয়ে যাবে বলছে পাখি ফ্রুট দেখে না ও হয়ে পাপাও চলে এসছে, দেখ কি বদমাইশ দেখ, আর ও দেখো না লোকে যাওয়া আসা রাস্তায়। সবাই আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, বাট দেখো আমার নিচে এখন কাজের দিদি আমার ডাস্টবিনটাকে একদম যাওয়া আসার পথে রেখে দিয়েছে, আমি আবার ওপরে তাই গিয়ে আবার ডাস্টবিনটা রেখে এলাম, মানে ও ধুয়ে আর ওপরে নিয়ে যেতে পারিনি, নিচেই রেখে চলে গেছে। চলো আমরা সবাই একেবারে রেডি, আমাদের আজকে গন্তব্যস্থল হলো স্টার মল, তো সবাই স্টার মল যাওয়ার জন্য একেবারেই রেডি। দেখো এখন খালি ড্রাইভারের অপেক্ষা, মানে গৌতম হাত ধুতে গেছে গাড়িটা পুছে, হাতটা ধুয়ে এলেই আমরা একবারে স্টার মলের জন্য কিন্তু বেরিয়ে পড়বো। বাবা শুনবো বাবা একটু পরে দাঁড়া, 2 মিনিট পরে একটু ঘুরে আসো দেখি কি যাবে, মাছ পড়ো তোমার দিনের ছবি তুলে দাও। এটা মামা ব্যাক ক্যামেরা চলো, ব্যাক ক্যামেরা চলো দেখো দাও তুমি ওকে দেখো। তো দেখো আমরা স্টার মলের ভেতরে এখনো ঢুকিনি, বাড়িটাই এখনো ঘোরাঘুরি করছি, ওর বাবা পার্কিংয়ে গেছে, পার্কিং করে এসে গাড়ি তারপরে একেবারে ঢুকবো। আর এদিকে তো অগ্নিবেশ পাগল হয়ে যাচ্ছে এই গাড়িগুলো দেখে, গাড়িগুলো চাপার জন্য, বলছি পাপা আসুক একটু ওয়েট কর,
ওর বাবাও দেখবে, ও চাপবে, ভালো লাগবে। আর এখানে দেখো এই নতুন নতুন রাইডসগুলো কিন্তু অ্যাড হয়েছে এর জন্যই মনে হয়। আর একটা হলো দেখো এই মিকি মাউসটা, বাচ্চাদের মিকি হাউসটা, আর একটা হলো দেখো এই জাম্পিংয়ের এইটা, ওটা বড়রাও করতে পারবে। একটা হার্নেস মতো লাগানো থাকবে কোমরে, বেল্ট মতো, ওটা দিয়ে তুমি ওই জাম্পিং এরিয়াটার মধ্যে জাম্প করে স্কাই অবধি, মানে অনেকটা উঁচু অবধি প্রায় যেতে পারবে। আর এখানে দেখো আমরা লাইন দিয়েছি টিকিট কাটার জন্য। এখানে দু রকম গাড়ি আছে, একরকম তো দেখলে ওরকম বাইকস আর কার্সগুলো, আর একটা হলো এরকম টয় ট্রেন মতো, তো ওটার জন্য টিকিট কেটে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো অগ্নিবেশ তো একটা কাণ্ড ঘটিয়েছে, মানে ওটা আমি তুলতে পারিনি, ও একদম দৌড়ে গিয়ে বাচ্চাটা চেপেছিল হলো একটা গাড়ি, ওটাকে পুরো বাহুবলীর মতো এরকম করে আটকে দাঁড় করিয়েছে। তো আলটিমেটলি ওর টার্ন এসছে চাপার, মানে প্রচুরক্ষণ ওয়েট করিয়েছি ওর বাবা আসবে করে, তারপরে আবার দেখেছে বাচ্চাটা ওটা নিয়ে চেপে পড়েছে, তো ও ভীষণ একটা ফ্রাস্ট্রেটেড ব্যাপার হয়ে গেছিলো। তো আলটিমেটলি যা হোক ওর চাপা হলো। আর এখন আমরা এসেছি হলো ভেতরে স্টার মলে। চলো লেটস মুভ অন। আর অনেক কিছু আছে, আগে চলো। কোনটা? একটু পরে না অন্য কিছু ফুড করে খাওয়া আছে। এখানে খাওয়া নেই, ফুড করে খাওয়া আছে। ফুড করে ভালো জিনিস। কি? ফুড করে ভালো চলো। স্টার মলে এসে তো অগ্নিবেশ একদম পুরো কাণ্ড ঘটিয়ে দিচ্ছে একের পর এক। এই যে দেখো একবার পুরো পুরো মানে মলের দৌড়াদৌড়ি করে এত এক্সাইটেড হয়ে গেছিলো, পুরো মলের বাইরেই বেরিয়ে যাচ্ছিল। তো বাপি ও যা হোক করে ওকে ধরে মোড়ে নিয়ে এসছে, মানে চাগিয়ে নিয়ে চলে এসছে, মানে এতটাই ও এক্সাইটেড হয়ে গেছে। আমাদের সাথে এলে কিন্তু এতটা করে না। আর আরেকবার তো আরও বড় কাণ্ড ঘটিয়েছে, মা উদ্ধার করে নিয়ে এসছে। আর আমরা তো এখানে এলে পরে দেখো প্যান্টালুন্সের মধ্যে থেকে টেনে নিয়ে আসা হয়েছে। প্যান্টালুন্সের মধ্যে গিয়ে চেঞ্জিং রুমে ও আমার সাথে একবার ঢুকেছিল জানো তো। তো ওর তখন থেকে ইচ্ছা ছিল একা গিয়ে ল্যাচটা বন্ধ করবে, তো ওইটাই চেষ্টা করছিল, একা গিয়ে পুরো ল্যাচটা পুরো বন্ধ করে দিয়েছিল। তো বাই গডস গ্রেস ও খুলতে পেরেছে, মানে নিজে বেরোতে পেরেছে বুদ্ধি কাটিয়ে। বাট সব টাইম তো এরকম হবে না, তাই মায়েরা আমাদের বলছিল যে একদম এক্সট্রা কেয়ারফুল থাকলে ওকে নিয়ে আসতে, কারণ কি ও বিশাল স্মার্ট। যখনই দেখে এই কেউ নিজের মনের মতো মানে অন্য মনস্ক হয়ে যাচ্ছে, ও পুরো নিজের কারনামা করতে শুরু করে দেয়। তো নেক্সট টাইম হতে পারে ও যখন ঢুকবে তখন ল্যাচটা খুলতেই পারলো না, তখন তো আর এক চব্য ওকে নিয়ে হবে, সেটাই মারা বলছিল আর কি। আর এই দেখো অগ্নিবেশের বাবা তো অ্যাজ ইউজুয়াল বিজি এটা ওটা সেটা দেখতে। তা এখন তো মা বাবারা এসছে, আমরা দুজনেই সত্যি করে হাফ ছেড়ে বেঁচেছি আর কি, ওদের ওপর ছেড়ে দিয়ে আমরা যা খুশি করে বেড়াচ্ছি। বুঝে নিয়ে এলো ও নিচে, সত্যি করে উপর থেকে নিচে নিয়ে এলো। কি সত্যি? এই বাবা আমার মাথার উপর কি গন্ধ বেরোচ্ছে বাজে। মাথার উপর লেটেস্ট তো ওকে বলা হয়েছে মানুষটা, বলা হয়েছে মিনিটার ওর মাথায় ওগুলো কেন ঝুলিয়েছে, ওগুলো মুছে গেছে ওগুলো, তাই এই আমরা যেমন নিয়ে কত তোমার মাথা থেকে কিরকম মজা। ও মাই গড বলে জিনে গালি চলো না, এই নিয়ে তেল নিয়ে রাখি কাজে দেবে, তোমার একটা কাজটা তাই তাই নাকি? এই বাবা এটা দিলাম, হাতি দিয়ে ছোড়ে দে, দিদাকে ছো না, ও কিন্তু খুব গন্ধ লেগেছিল। এই মনে চিকেনটাকে কিরম করে রেখেছে, দেখ মুছে গেছে চিকেন, সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখন। কি বাজে গন্ধ, দেখ 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 চল বন্ধ বন্ধ বন্ধ, পালা পালা পালা। কে দেখবি আবার দেখে না, বলছে তুই দেখবি হ্যাঁ এটা ভালো, নিয়ে নাও। কোথায় প্রন লেখা আছে? ও ইয়েস 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 ইয়েস, ওটা প্রন, ওটা লবস্টার নয় না? তাহলে লবস্টার কোনগুলো বেশ, কোন চিংড়িগুলোকে লবস্টার বলে? হ্যাঁ কাঁকড়ার মতো গুলোকে, ইয়েস। আর চিকেনটা দেখেছো? চিকেনটাকে হোল চিকেন, এই দেখো কি বাজে গন্ধ, এই দেখো চিকেনটাকে ছাড়িয়ে রেখে দিয়েছে, ওই দেখো না না বাজে বাজে, আমরা তোমার দেখে চলো লেটস গো লেটস গো। কিন্তু কিন্তু গন্ধ তো, গন্ধ গন্ধ, এটা ড্রাই ফিশটা কি ডাক মমে ডাক, তুই খাবে না সবটাই লোটে। এইগুলো শুটকি মাছ, পচা মাছ, কি এগুলো আদিও না। এখন আমার পাপা আসো, পাপা এটা কি এটা বাস্কেট নিয়ে চলে এসো, তার বাস্কেট দিয়ে সব নেবো, এই অরেঞ্জ বাস্কেটটা না। ডিম দিব না, আমরা অন্য কিছু জানি না, ডিম আরে কাছে 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 না। একদম আটা ছিলই না, এগুলোকে নিয়ে বেরোতে দিচ্ছ না কেটে, না না ওটা নিয়ে এখানে এখানে কিন্তু সব কন্টেনার রেখে দিবি, একটা নিয়েছিস তো স্যানিটাইজার রেখে দাও, কোন খাইছো চামচ নেই না, এই তো উঠে যাচ্ছিস কেন দাবি যা, তুমি বেরো বাইরে চলে যা, এবার টাইট করে দেবে। এই তোর নাচ কই, এই এটা নাচ তো দেখি, নাচ নাচ দেখি, এই নাচ দেখি। দাও কত কথা বলবে না বলে দিয়েছে, এই বুকে বুকে না না ছোট ছোট ফুট করে যাও, চল ফুট করে একদম চল।
স্পেন্সার্স থেকে কিছু শপিং করা হয়েছে। বাবা আর অগ্নিবেশকে তো বাপি আর সামলাতেই পারছে না, ওই জন্য দেখো আর বাপি আর রিস্কই নেয়নি, ওকে একদম কোলে নিয়ে নিয়েছে, নাপ দিয়ে দিচ্ছে না, মানে নাবালেই ও আর কি এদিক সেদিক ওদিক পালিয়ে যাচ্ছে। আর এখন আমি একটু বকা দিয়েছি বলে বেশ অগ্নিবেশ অফেন্ডেড, এখন ওর দাবি হলো মাকে বকতে হবে দাদানকে। আর হাত ছেড়ে দিতে নেই। তো চলো এবার অগ্নিবেশকে বাবা মায়ের কাছে বসিয়ে আমরা যাই হলো অর্ডার করতে, পেট পুজোর তৈয়ারি করতে আর কি। গৌতম তো চলে গেছে ওর অল টাইম ফেভারিট KFC ক্রাঞ্চি চিকেন আগে বলতে, আর আমি দেখো চলে এসেছি হলো কফি ওয়ার্ল্ড থেকে কফি বললাম, তারপরে দুটো মোহিতো বললাম, এদিকে দুটো প্লেট স্যান্ডউইচেস বললাম, একটা পিৎজা বললাম, এক্সট্রা চিজ পিৎজা, আর এদিকে দেখো একটা মশালা কিচেন থেকে বললাম হলো একটা চানা বাটুরে, আর এদিকে দেখো KFC চিকেন একদম সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছে। তো ওটা খেতে থাকবো, আর বাদ বাকি জিনিসগুলো তো আস্তে আস্তে যেমনটা হতে থাকবে সেরকম দিতে থাকবে। আর এখানে দেখো মোটামুটি কিন্তু প্রচুর কাউন্টার্স আছে, প্রচুর বলবো না, লিমিটেড কাউন্টার্স আছে, বাট যেটা তোমার দরকার, মানে চাইনিজের অপশনসও আছে, চাটের অপশন আছে, তন্দুর অপশন আছে, মোগলাই আইটেমসের অপশনস আছে। তো মোটামুটি পিৎজা, ডমিনোজ, পিৎজা হাট সবই প্রায় আছে। তো যে কটা দরকার, যে কটা ব্রাঞ্চ আমাদের দরকার থাকে মোটামুটি, তো সবই ওরা কভার করেছে মোটামুটি। তো দেখো এখন আমরা KFC চিকেন খেতে সবাই ব্যস্ত হয়ে পড়েছি, এই আর কি। গৌতম বলছিল দেখো আরও কিছু অর্ডার করতে, বাট এইটাতেই আমরা টু মাচ ফুল, আর তো মানে এইটাই আমরা খুব কষ্ট করে উদ্ধার করেছি। আর লাস্ট যেটা ছাড়া একদম মানে ইটটা জমেই না হলো আইসক্রিম, আর এবারে আমরা একটা স্পেশাল আইসক্রিম ট্রাই করব। তোমরা অনেকে অলরেডি ট্রাই করে ফেলেছো, থাইল্যান্ডের যে স্পেশাল আইসক্রিম রোল আইসক্রিমটা করা হচ্ছে, তো সেটা ট্রাই করা বাকি আছে। চলো গিয়ে ট্রাই করে দেখি কীরকম লাগে, ফার্স্ট টাইম ট্রাই করবো, খুব এক্সাইটেড। একটা জিনিস একা ঘুমি না। আমাদের তো মানা বলবে না। হ্যাঁ বুঝি টাকা। না না যাও একটা তুলি তো হলো। আমাকে হচ্ছে তুমি কি নিলে? পাইনাপল। মানে টেস্ট বলো এগুলো কি আইসক্রিম বলছে? ফ্রাইড আইসক্রিম। মুঝে ল্যাদ ল্যাদ করছে কেন? মুঝে ল্যাদ ল্যাদ করছে কেন? ওকে রেটিংটা বুঝিয়ে দাও। এটা বুঝিয়ে দাও না। এটা বুঝিয়ে দাও না। এটা বুঝিয়ে দাও, বলুন না। বাও, এবার মিল্ক দিচ্ছে। মিল্ক। গরু দুধ। হ্যাঁ? হ্যাঁ বলছে না। নর্মাল আইসক্রিম কত থাকে তাহলে? নর্মাল আইসক্রিম কত প্রাইস? এই স্টাইল আইসক্রিম কত থাকে না? এই স্টাইল আইসক্রিম কত থাকে? কনসেপ্টে বুঝি থাইল্যান্ড এটাই বলি। না না খুব বেশি নয়। এটা পড়ে আছে মানে। কি হচ্ছে দেখে তুমি বলো কি হলো? এই সাইডে দিলাম, এই সাইডে। না 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 আইসক্রিম না। এই রোল আইসক্রিমটার মেকিংটা নিশ্চয়ই তোমরাও এনজয় করলে। এটা স্পেশালিটি হলো দেখো আইসক্রিমটা তোমাদের সামনে যে মিক্সটা করা হচ্ছিল দুধ দিয়ে, সেটা সঙ্গে সঙ্গে মানে ওই সারফেসটার মধ্যে সঙ্গে সঙ্গে ওই মিক্সিংটার পরেই মানে চটপট মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু আইসক্রিমটা সেট হয়ে যাচ্ছিল, জমে যাচ্ছিল, মানে কোনো ফ্রিজার করতে হচ্ছিল না, কিছুই করতে হচ্ছিল না। ওইটাই কিন্তু এই আইসক্রিমটা স্পেশালিটি, যে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গেই ওইটা আইস ফর্ম হয়ে যাচ্ছিল, মানে এরমভাবেই টেম্পারেচারটা নিচে করা আছে যে সঙ্গে সঙ্গে আইসটা মানে আইসক্রিমটা জমে যাচ্ছিল। তো দারুণ লাগলো এই নতুন স্টাইলের আইসক্রিম, তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও কিন্তু কিরকম লাগলো এই আইসক্রিমটা। ও আবার ওর মামা বাবার কাছে দিতে যাচ্ছে। গুড বাই বললো আন্টি। হ্যাপি দেখো তুমি হ্যাপি নিউ ইয়ার বললো। ও লেকচার দেবে না ওসব করবে। টাটা 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 আমাকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও, আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। বলো হ্যাপি নিউ ইয়ার। ওর খেয়েছো কেন? না জুতোটা বড় হয়ে গেছে, চলো এবার হয়েছে অনেক। হ্যাঁ ও ধাক্কা ধুকে দিচ্ছে। ইট ওয়াজ এ গ্রেট ডে ইনডিড, দারুণ এনজয় করলাম আমরা সময়। অগ্নিবেশ মানে মারাত্মক দুষ্টুমি করেছে, বাট তারই মধ্যে সবাই মিলে সামলে নিয়েছি।
এতটা করে না, দিদান দাদান সবাইকে একসাথে পেয়ে মানে ও একবারে মানে উল্লাসে আটখানা হয়ে গেছে। তো দেখো এখানে বাপি বসে পড়েছে মাসাজ নিতে, আর গৌতম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে নেবো কি নেবো না, নেবো কি নেবো না। লাস্টে ও লোভ সামলাতে না পারে বসে পড়েছে। তো ওরা মাসাজ নিক, আর এদিকে অগ্নিবেশ এখন এক্সপ্লোর করছে হলো যে প্লে জোনটা আছে ওপরে, দিদামকে দেখাচ্ছে, যদিও এটা পুরো বন্ধ হয়ে গেছে। তো দিদামকে দেখাচ্ছে কি আছে না আছে, পাকামি করছে এসব। আর দেখো গৌতম একদম তো একদম আরাম প্রিয় লোক। তো দেখো এখন মাসাজ নিতে একদম চট করে রাজি হয়ে গেছে, বাপি আর ও নিতে বসে গেছে পুরো মাসাজ। আর এদিকে অগ্নিবেশ ভাবছে এরা কি করছে রে বাবা, ও একবার এর সিটে গিয়ে মারছে, একবার ও সিটে। তো মা ওকে এত ওদের ডিস্টার্ব করছিল, মা আবার ওদেরকে নিয়ে একটুখানি নিচে ঘুরিয়ে আনলো। আর ও তো এসকালেটর চাপতে দারুণ পছন্দ করে, তো একটু ঘুরিয়ে আনলো। তো লক্ষ্য করেছি কি জানো না, একটু বাদেই অগ্নিবেশের বাবার মানে গৌতমের আর আমার বাপির মাঝখানে আর একজন ভদ্রলোক এসে, ভদ্রলোক বলা যায় কি না আমি ঠিক জানি না, এসে মাসাজ নেবে, মানে পার মাসাজ বোধহয় 100 কি 150 টাকা করে নিচ্ছিল। তো উনি মাসাজ নিলেন পুরো মাসাজটা নিয়ে। এবার যে লেডিটা ছিল তিনি হয়তো কোনো কারণে একটু পাশের কাউন্টারে গেছে, ব্যাস সেই সুযোগ বুঝে, ও দেখুন সাইড দিয়ে একটু দেখা যাচ্ছে, সেই সুযোগ বুঝে উনি কিন্তু একদম হাওয়া। তারপরে আমি জানি না কি ইন্টেনশনালি করেছে কি না, আবার লেডিটা তো মানে ওনার পক্ষে তো সম্ভব নয়, পিছনে দৌড়ে উনি সেই নিচে অবধি চলে গেছেন একবারে। তো ওর অগ্নিবেশের বাবা গৌতম আবার সেই দৌড়ে গিয়ে আবার ওনাকে ডেকে নিয়ে এলো, উনি তো বলছেন ভুলে গেছে। তো দেখো আর এদিকে দেখো আইনক্সে কি লেভেলের ভিড়। তো তখনও লকডাউন কিন্তু হয়নি, তো এখন তো লকডাউন হয়ে গেছে জানি না, যদিও সিনেমা হল এখানে তো দেখছি খোলাই আছে, ভিড় কেমন হচ্ছে এখন আমার জানা নেই। বাট তখন তো দেখছিলে কি মারাত্মক ভিড়, নাইট শোতে দেখলেই তোমরা একদম দারুণ ভিড় উপচে পড়ছে একবারে বলা যায় আর কি। তো চলো আমাদের মাসাজ নেওয়া তো ওদের একদম কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে এগোবো। ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস হোম। আর আমরা এতটাই লেট করে ফেলেছি যে একটা গেট অলরেডি বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার বেসমেন্ট দিয়ে হয়ে বেরোলাম। তো সবার মনটাই কিন্তু একটু চা করছে, কেন কি বাইরেটা, ভেতরটা তো নয় ঠিক ছিল, অতটা ঠান্ডা বুঝিনি, বাট বাইরেটা বেশ কিন্তু চিল ঠান্ডা আছে। আর কফি ওয়ার্ল্ডের কফি খেয়ে বাবার একদমই পোষায়নি, আর আমাদেরও মনটা, আমরা তখন মনিটো খেয়েছি, চা করছি। তো রাস্তায় দেখা যাক কোথাও চায়ের জন্য আমরা হল্ট নিই কি না। আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে। রাস্তায় কিন্তু লরির মানে প্রচুর জ্যাম ছিল, জ্যাম পেরিয়ে দেখো আমরা অনেকটা রাত হয়ে গেছে, আমরা চলে এসেছি বাবাকা ধাবায়। তো ওখানে তো হাইওয়ের মধ্যে দোকান খোলা আছে, বিভৎস সুন্দর ডেকোরেশন, আর ওখানকার চা কফি তো দারুণ, মানে একেবারে অনবদ্য। তোমরা কেউ যদি না জেনে থাকো, ব্যারাকপুর বারাসাত রোডে তুমি গুগলও করতে পারো, কাউকে জিজ্ঞেসও করতে পারো, মানে আমরা মাঝে মধ্যেই আসি এখানে চা খেতে, বাট ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব একটা দেখা হয় না, আমরা রাস্তায় দাঁড়িয়ে খেয়ে চলে যাই। এখন বাপিদের সবাইকে নিয়ে এসেছি বলে দেখো ভেতরটা গেছি, বাপি তো 2 রাউন্ড চা খেয়েছে, ও গৌতমও তাই, আমরা একটা খেয়েছি। তো সবাই ভীষণ স্যাটিসফাইড ওখানকার চা খেয়ে। তোমরা কিন্তু এটা মাস্ট ট্রাই বলতে পারো, একবার ওখানকার যে চাটা হয় না ওপরে দেওয়া, মানে কি বলে ওটা, সরের একটা পরক দেওয়া থাকে, তো ওই চাটা তোমরা একবার ট্রাই করো, মানে দারুণ টু গুড খেতে হয় কিন্তু ওটা। না ময়না ওটা কি দিয়েছিস? ওই দেখো তুমি এখানে দাঁড়িয়ে, ওটা এখানে গৌতম করে ওসিলা তুই এখানে দাঁড়িয়ে, ও পিস করে যাচ্ছে, দেখো এখনো পাচ্ছে বাবা, টং করে যাচ্ছে। তো আমাদের বাড়ি যেতে এতটাই রাত হয়ে গেছে যে হাইওয়ের মধ্যে, রাস্তার মধ্যে আমরা শিয়ালও দেখে ফেলেছি। আমি শ্যুট করতে পারিনি, বাট এই জায়গাটা এক্স্যাক্টলি রাস্তার একটা পাশে দেখো আমরা পুরো শিয়াল দেখে ফেলেছি। এখন অগ্নিবেশ ওইটাই আমাদের কাছ থেকে শুনছে যে ও দেখতে পারিনি, আমি আর ওর বাবা সামনে ছিলাম বলে দেখতে পেয়েছি। তো মানে কি বলবো, মানে আমাদের সবই এক্সপিরিয়েন্স করা হয়ে গেল, একবারে শিয়াল টিয়াল দেখে বাড়ি ফিরলাম আমরা। আকাশি দেখ, ওই উপর দিকে দেখ, কি বাবা এই দেখ আকাশে শিয়ালের মাথা, ওদের খাতা, চলে এসছি আমরা। কোথায় গেল? এই তো তুই তো একটা ফক্স,
चोले हुई मैं कोई ऐसा गीत गाऊं प्यार तू जगाऊं अगर तुम कहो अगर तुम कहो और मैं सोना मना दे माना सुना दे এর মধ্যে এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করতে তোমাদের আমার খুব ভালো লাগে, তো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।